পার্সেল আজকে এসেছে, এতে আছে একদিন মানে একটুখানি হাঁচি হচ্ছিলো এমনি শ্যাম্পু করার পরে। তো আমি বললাম যে মানে ঠান্ডা ঠান্ডা লাগছে। তো হাজব্যান্ড বললো যে ঠিক আছে আমি একটা নিজে নিজে আমি বলিনি ওইভাবে যে আমাকে কিনে দাও আমার চাই, কখনো বলিনি এবং কখনো বলিও না ওইভাবে, কিন্তু আমাকে এমনি নিজের থেকেই কিনে দিয়েছে। চলো দেখিয়ে দিই। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে বৃহস্পতিবার 5 তারিখ, এখন বাজে 8টা 19। সকালবেলা উঠলাম। সকালবেলা উঠে তো সংসারের হাজার কাজ থাকে, সেসব করে হাজব্যান্ডকে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম, খেতে দিলাম। তারপর উনি বেরিয়ে গেলেন, তারপর আমি এই আসলাম। চিনি এখানে রয়েছে, হাই বলো। যাই হোক, এখন চিনির জন্য খাবার বানাবো আর একটু আমি রান্নার সবজি টবজিও এগিয়ে নেবো। আর আমি চা তো এখনও খাইনি, তো চলো চিনি খাবারটা বানিয়ে নিই। আজকে আমি পাঁপড়ের তরকারি বানাবো। তো চলো, আলুগুলো আমি না ছাড়িয়ে সিটি দিয়ে নিয়েছি, খুব ছোটো ছোটো আলু, তাই আর টুকরো করে নিই, সিটি দিয়ে নিয়েছি। মানে আমি দেখেছি আলু সিদ্ধ করে রান্না করলে না, মশলা কষানোর টাইমে যদি আলুগুলো দিয়ে দেওয়া হয় মানে খুব ভালো খেতে হয়, ভিতরে নুন ঝাল সবটা ঢুকে যায়। তো চলো রান্নাটা করে নিই। এই যে এই হলো আমার পাঁপড়ের তরকারি। পাঁপড়ের তরকারিটা এই মাত্র নামালাম, একটু ঝোলঝুলি রেখেছি কারণ এটা কিছু মেখে খেতে হবে তো না। তো চলো এরপরের তরকারিটা বানিয়ে নিই। ডাঁটা আলু আর বড়ি দিয়ে নিয়ে মাখা মাখা তরকারি। তো চলো চাপিয়ে দিই, বড়িটা আগে ভেজে নেব অল্প, তারপরে তরকারিটা করবো। এই যে আমি এখানে কড়াতে এই যে তরকারিটা রান্না করে নিয়েছি, তো মানে হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব, ডাঁটা আলু আর বড়ি দিয়ে তরকারি। তো চলো নামিয়ে নিই। তো আমি তো অন্যদিন এক তুড়িতেই সব গুছিয়ে নিই, আজ চলো আজ দেখিয়ে দিই এই এক তুড়ির সময়টা আসলে কতক্ষণ লাগে। এই যে আমি জামা কাপড় ভাঁজ করছিলাম, তখন আমি চিনিকে সাথে রেখেছিলাম। ভাবলাম যে কিছুক্ষণ ওকে নিয়ে জামা কাপড়টা গুছিয়ে নিই, তারপর ওকে ভাত খাওয়াবো, তারপর বাকিটা গুছাবো। তো এর মধ্যে ও যে কতবার মানে বদমাইশি করেছে। আমাদের মানে ঘরটা শেষ হচ্ছে যেখানে, সেখানে দুটো সিঁড়ি রয়েছে, তার নিচের সিঁড়িটা খুবই গভীর। এই যে জুতোটা মুখে দিচ্ছিল। ও কী করেছে, নিচে একটা গামলা রয়েছে, ও ওপরের সিঁড়ি থেকে গামলার মধ্যে ঝুঁকে ঝুঁকে খেলা করতে যাচ্ছিলো আর গামলার মধ্যে পড়ে গেছে। মানে ভাগ্য ভালো গামলার মধ্যে পড়ে গেছে, সিঁড়িতে পড়ে যায়নি। মানে আমি সবসময় খেয়াল রাখি, তা সত্ত্বেও মানে একটুখানি চোখের পলক একটু অন্যদিকে গেলেই ব্যাস আমি কোনো রকমে বাঁচিয়ে নিয়েছি। মানে একটা বড় বিপদ ঘটে যেত, আর কী করা যাবে।
বিছানাটা খালি হলো। এই যে একটা পার্সেল আজকে এসেছে, এতে আছে হেয়ার ড্রায়ার, আমার হাজব্যান্ড কিনে দিয়েছে। একদিন মানে একটুখানি হাঁচি হচ্ছিলো এমনি শ্যাম্পু করার পরে, তো আমি বললাম যে মানে ঠান্ডা ঠান্ডা লাগছে, তো হাজব্যান্ড বললো কি যে ঠিক আছে আমি একটা হেয়ার ড্রায়ার কিনে দেবো নিজে নিজেই। আমি বলিনি ওইভাবে যে আমাকে কিনে দাও আমার চাই, কখনো বলিনি এবং কখনো বলিও না ওইভাবে, কিন্তু আমাকে এমনি নিজের থেকেই কিনে দিয়েছে। চলো দেখিয়ে দিই। এটা ওপেন বক্স ছিল ডেলিভারি, তাই জন্য ওরা খুলে দেখে নিয়েছে। দেখি ম্যানুয়ালটা থেকে কোনো অসুবিধা। ব্যাপারটা আমি বুঝলাম ম্যানুয়ালটা পড়ে। এই যে এটা রয়েছে এটা আলাদা করে দেয়, এটা এর মধ্যে অ্যাটাচ করে নিতে প্রয়োজন হলে নিতে পারো, নাও নিতে পারো। আর এখানে যে একটা বাটন আছে, এই বাটনটা এটা 0, এখানে লেখা আছে টিপি, আর এটা লেখা আছে রোমান হরফে 2 লেখা আছে। এই মিডলটা হচ্ছে যারা খুব ধীরে ধীরে জেন্টলি হেয়ার ড্রাই করতে চায় তাদের, এটাতে গরম হাওয়াটা একটু কম বেরোয়। আর এই 2 লেখা আছে যেটা যেটা প্রচণ্ড হট এয়ার বেরোয়, আর যাদের অত্যন্ত থিক চুল এবং তাড়াতাড়ি শুকাতে চায় তারা এটা দিতে পারে। মানে এটাতে একটু বেশি গরম বেশি হাওয়া বেরোয়, আর এটাতে একটু কম গরম হাওয়া বেরোয়। তো প্রত্যেকে তার নিজের প্রয়োজন অনুযায়ী সুইচগুলো দিতে পারে। তো চলো আমার এই হেয়ার ড্রায়ারটা কেমন হয়েছে জানিও ফিলিপসের। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো কালকে আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি তোমরা আমার ভিডিও দেখতে থাকো আর ভালো থেকো। বাই।